অবশেষে সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে ডিএ মামলা। দীর্ঘ ২.৫ বছর ধরে বিচারাধীন রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে তালিকাভুক্ত হয়েছে। আগামী ২৫শে মার্চ এই মামলার শুনানি নির্ধারিত হওয়ায় রাজ্যের কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে মামলাটি ৯৫ নম্বরে স্থান পেয়েছে। দীর্ঘদিন ধরে ডিএ মামলার নিষ্পত্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে ভুগছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে সর্বোচ্চ আদালতের তালিকায় মামলা ওঠায় তারা এখন চূড়ান্ত রায়ের প্রত্যাশা করছেন। নবান্ন সূত্রে জানা গেছে, শুনানির প্রস্তুতির জন্য রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা দিল্লিতে অবস্থিত সরকারি আইনজীবীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। পাশাপাশি আইন বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা চলছে। কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে বলা হচ্ছে, দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টে অ্যাডভান্স লিস্টে মামলাটি উঠেছে। ২৫শে মার্চ শুনানি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশাবাদী ন্যায় বিচার পাব। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাউন্স কম দেওয়ার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। গত কয়েক বছর ধরে এই নিয়ে বিক্ষোভ এবং আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্যের কর্মচারীরা। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত এখন সকলের দৃষ্টি আকর্ষণ করছে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩% ডিএ পাচ্ছেন, অন্যদিকে এ রাজ্যের কর্মচারীরা ১৮% ডিএ পাচ্ছেন। যাই হোক, এই প্রতিবেদনটি অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি প্রতিবেদনটি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।